গাইস, আমি তো খুবই এক্সাইটেড। এই প্রথম বাংলাদেশ থেকে ভারতে আসছে। বাংলাদেশ থেকে ভারতে আসতে আমার কোনো রকমের কোনো সমস্যা হয় না ইমিগ্রেশনে। আমার কাছ থেকে কোনো ধরনের তথ্য জানতে চাই না, শুধু আমার পাসপোর্টটা দেখছে, তারপরে আর কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করে নাই। তবে যারা বাংলাদেশ থেকে ভারতে এই প্রথমবারের মতো ইন্ডিয়াতে আসবে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে। এবং আমি ইমিগ্রেশনে কী কী ধরনের আমাকে প্রশ্ন করছে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ ইমিগ্রেশনে আমার কাছে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু বলছে কোথায় যাব, কার বাসায় যাব, কতদিন থাকবো, এতটুকু জিজ্ঞাসা করছে। তারপর আমার পাসপোর্ট ভিসা দেখে স্ক্যানার করে আমাকে বলছে ঠিক আছে তুমি যেতে পারো। তারপর আমি যখন বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতে যখন আসছি তখন ভারতের বিএসএফ শুধু আমার পাসপোর্টটা দেখছে, আর কোনো কিছু বলে নাই। বলছে তুমি ইমিগ্রেশনে চলে যাও। আমি যখন ইমিগ্রেশন আসছি তখন বিএসএফ আবার আমাকে ব্যাগগুলো বাইরে রাখতে বলতেছে, তারপর আমাকে দাঁড়াতে বলছে, আমাকে সম্পূর্ণভাবে স্ক্যানার মেশিনে ঢুকে আমাকে পরীক্ষা করে তারপর বলছে তুমি ব্যাগগুলো নিয়ে কাউন্টারে চলে যাও। তবে ভারতের বিএসএফগুলো বাংলাতে কথা বলে না, সম্পূর্ণ হিন্দিতে কথা বলে। আমি একটু একটু হিন্দি বুঝি। তারপর যখন আমি কাউন্টারে গেছি, কাউন্টারে যাওয়ার পর আমাকে একটা ফর্ম দিছে এবং এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। অনেকে এই ফর্ম নিয়ে অনেক ধরনের চিন্তা করে, আসলে ফর্মে তেমন কোনো কিচ্ছু জানতে চাই না, শুধু জানতে চাই আমি কোথায় যাব, এই একটা অ্যাড্রেস আর হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিতে হয়। পাসপোর্ট অনুযায়ী আপনার নাম লিখতে হবে, আপনার জন্ম তারিখ লিখতে হবে, তাছাড়া আর কোনো কিছু প্রয়োজন হয় না। ফর্মটা যখন ফিল আপ করে জমা দিয়েছি তারপর আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু পাসপোর্টটা স্ক্যানার করে তারপর হচ্ছে আমাকে শুধু জিজ্ঞাসা করছে আমার নাম এবং আমি কার বাড়িতে যাব। তো আমি বলছে ঠিক আছে তারপর তুমি স্ক্যানারে চলে যাও। আমি যখন স্ক্যানারে গেছি তখন স্ক্যানার যাওয়ার পরে আমার ব্যাগগুলো স্ক্যানার করছে। স্ক্যানার করে আমাকে আবারও আমার নাম জিজ্ঞাসা করছে, আমি কোথায় যাব, কতদিন থাকবো, কার বাসায় যাব, এগুলো জিজ্ঞাসা করছে। তারপর বলছে আমার কাছে ইন্ডিয়ান কোনো রুপি আছে কি না। আমি বলছি জি না, আমার কাছে ইন্ডিয়ান কোনো টাকা নাই। বলছে বাংলাদেশে টাকা আছে। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশি অল্প পরিমাণ টাকা আছে আমার কাছে। তারপর আর কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। বলছে তোমার কাছে যদি ইন্ডিয়ান রুপি থাকে তাহলে তুমি সত্য কথা বলো। আমি বলছি জি না, আমার কাছে ইন্ডিয়ান কোনো রুপি নাই। বলছে ব্যাগ কি চেক করবো। আমি বলছি অবশ্যই আপনি ব্যাগটা চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন, তবে আমার কাছে ইন্ডিয়ান রুপি নাই। আসলে আমার কাছে ইন্ডিয়ান কোনো রুপি ছিল না। তারপর বলছে থ্যাংক ইউ, তুমি যেতে পারো, ওয়েলকাম ইন্ডিয়া। তারপর আমি বললাম আমাকে কি একটু জল দেওয়া যাবে। বলছে হ্যাঁ অবশ্যই জল দেওয়া যাবে। তারপর আমাকে একটা বোতলে এনে জল দিল। আসলে ভারত এবং বাংলাদেশের কাস্টমস খুবই আন্তরিকভাবে কাজ করেছে। আমি তো খুবই এক্সাইটেড, এত ইজিভাবে ইন্ডিয়াতে আসা যায় আসলে আমি কখনো কল্পনা করতে পারিনি। কোনো ধরনের সমস্যা হয়নি, কোনো কিছু জিজ্ঞাসা করেনি, শুধু নামটা জিজ্ঞাসা করছে। তবে যারা যারা ভিসানে আসবেন ভয়ের কোনো কারণ নাই, খুবই ইজিভাবে আসতে পারেন। আপনার যদি কোনো ধরনের ঝামেলা না থাকে, কোনো কিছু ভয় নেই এবং খুবই হেল্পফুল। বিজিবি এবং বিএসএফ খুবই হেল্পফুল করছে। এভাবেই দেখতে দেখতে আমি দিদির বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে আমার দাদা আর এটা হচ্ছে দিদির বাড়ি। তো আমার ছোট্ট ভাগ্নিটা আসছে, এসে আবার চলে গেছে। তো আমি এই হচ্ছে আমার দুই ভাগ্নি অনাদি এবং খুশি। তো খুবই খুবই আমি এক্সাইটেড। আর হচ্ছে দিদি থ্যাংক